ঠাকুর! বাবা ঠাকুর! বাবা ঠাকুর! ঠাকুর! ও বাবা ঠাকুর! এই কথায় বিদেশ বিভূই অচেনা জায়গায় ঠাকুর কোথায় গেল বল দেখি। ও লগেন দাদা, চারদিকে তো বাবা ঠাকুরকে খুঁজে নিলাম গো, কোথাও তো পেলাম না। কি করি বলো তো এখন? ঠাকুর! বাবা ঠাকুর! চলো দিক ডেকে দেখি আর। বাবা ঠাকুর! সন্ধ্যা নিল ধরাতে ঠাই, এখন দেখি পথে নাহি পাই। তীরে বসে ভাবছি শুধু, পাবো কি মোর পারের ভেলা। তীরে বসে ভাবছি শুধু, পাবো কি মোর পারের ভেলা। কি নয় তোর মায়ার খেলা, নয়ন তুলে দেখ মা শ্যামা। ঠাকুর! বাবা ঠাকুর! নয়ন তুলে দেখ মা শ্যামা। কি নয় নগেন দাদা, নগেন দাদা, কিছু শুনতে পাচ্ছ? কানটা মাতো না, কানটা মাতো, কিছু শুনতে পাচ্ছ? মা শ্যামা, কি নয় তোর মায়ার খেলা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস কথাই। এই যে ঠাকুরের গানের গলা, তার মানে ঠাকুর কাছে পিঠেই আছে। হ্যাঁ নগেন দাদা, আমার মনে হচ্ছে গানটা ওদিক থেকে ভেসে আসছে। আমায় কাটি তুই ঠিক বলেছিস। চল কোথায়, চল ঠাকুরের গান শেষ হবার আগে ঠাকুরকে খুঁজে বার করতে হবে। চলো 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 চলো। ঠাকুর! সঞ্চয় মোর যা ছিল মা, পথে গেছে খরচ হয়ে। দিন কেটেছে মত্ত হয়ে, শুধুই ভুলের বোঝা বয়ে। বাঁধলি যদি সাগর কুলে, কোন দোষে বল গেলি ভুলে। কোন পরাণে পাষাণ হয়ে করিস মোরে অবহেলা। কি নয় তোর মায়ার খেলা, নয়ন তুলে দেখ মা শ্যামা। কি নয় তোর মায়ার খেলা। জয় তারা, জয় তারা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব। আমার পরম সৌভাগ্য গো যে আমি জগন্নাথ ধামে আসতে পেরেছি, তাও শুধু অন্যতা দিদির জন্য। কিন্তু অন্নদা দিদি কি কখনো বুঝতে পারবে যে ছোট কুমারের চলে যাওয়ার পেছনে আমার কোনো দোষ নেই? বাবা ঠাকুর! বাবা ঠাকুর! ঠাকুর! ঠাকুর গো, শেষ পর্যন্ত তোমায় খুঁজে পেলাম ঠাকুর। কি গো, তোমরা এমন হাঁপাচ্ছ কেন? তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, তাই বড় চিন্তায় পড়ে গেছিলাম। তাই না তাই, আর তোমায় দেখে একটু স্বস্তিও পেলাম। তোমরা বুঝি আমাকে নিয়ে দুশ্চিন্তা করছিলে? দূর, ছাড়ো সব। এখানে বসে একটু সমুদ্রের শোভা দর্শন করো গো, মন প্রাণ ভরে সমুদ্র দেখে গদাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখ গদাই, দেখ রে,
সমুদ্রের ঢেউ একবার উঠছে একবার পড়ছে, উঠছে আর পড়ছে। জগৎময় শুধু এই ভাঙা গড়ার খেলা, আর সব কিছু ঘটে চলেছে প্রভু জগন্নাথের নির্দেশে। ঠাকুর, জগন্নাথ দেবের সৃষ্টি কথা বলো না, তোমার মুখে শুনতে বড় ইচ্ছে করছে, বলো না। হ্যাঁ গো বাবা ঠাকুর, বলো না গো সেই কথা। শুনবে সে কথা, কিন্তু কিন্তু বড় লম্বা গল্প গো। সে যতই লম্বা হোক, তুমি বলো। আচ্ছা আচ্ছা, বেশ, শোনো গো তবে। পুরাকালে অবন্তী রাজ্যের রাজা ছিল রাজা ইন্দ্রদুম্ন। রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বৈষ্ণব। তার ইষ্টদেব বিষ্ণুকে একবার দেখতে পাওয়ার জন্য তিনি পাগল পাড়া ছিলেন। বহু দূর থেকে এক বৈষ্ণব ভক্ত এসে রাজাকে একবার জানিয়েছিল যে শ্রী বিষ্ণু অন্য রূপ ধারণ করে কাছেই অবস্থান করছে, কিন্তু কোন সেই স্থান সে ভক্ত সে কথা বলেনি। সেই অস্থির রাজা কিছুকাল পরে বিদ্যাপতির কাছ থেকে জানতে পারেন শ্রী বিষ্ণু নীলমাধব রূপ ধারণ করে নীলগিরি পর্বতে বিরাজমান। যেমন শোনা তেমনি রাজা একেবারে সৈন্য সামন্ত লোক লস্কর এবং সাথে বিদ্যাপতিকে নিয়ে সেই নীলগিরি পর্বতের দিকে চললেন। কিন্তু রাজা দেখতে পেল না তাকে। রাজা পৌঁছানোর আগেই শ্রী বিষ্ণু সেখান থেকে অন্তর্হিত হলেন। কিন্তু রাজা সেখানে গিয়ে এক দৈববাণী শুনল। জানো, রাজা শুনল যে সে নীলমাধবের সাথে কখনো দেখা করতে পারবে না। তবে রাজাকে নির্দেশ দেওয়া হলো এক মন্দির নির্মাণ করবার জন্য, যে মন্দিরে রাজা বিষ্ণুর এক রূপ দারু ব্রহ্ম মূর্তি স্থাপন করে তার পূজা করবে। এবার প্রশ্ন হলো যে সেই মূর্তি নির্মাণ হবে কোন কাষ্ঠে? কে দেবে সেই কাষ্ঠের সন্ধান? তখন রাজা একদিন রাতে স্বপ্নাদেশ পেলেন। স্বপ্নাদেশে রাজাকে বলা হলো যে সেই মহাকাষ্ঠ ভেসে আসবে এই সমুদ্রের জলে। তারপর 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 রাজা ইন্দ্রদুম্ন এলেন সমুদ্রের তীরে। রাজা সমুদ্রের তীরে দাঁড়িয়ে সেই মহাকাষ্ঠ ভেসে আসার জন্য অপেক্ষা করছে। আর অবশেষে সেই কাষ্ঠ এলো। সেই কাষ্ঠের গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্নিত করা। আর কি সুবাস সেই কাষ্ঠের! রাজা তখন তার বলশালী সৈন্য এবং হাতিদেরকে নির্দেশ দিলেন সেই কাষ্ঠ জল থেকে তোলবার জন্য। কিন্তু না, বিফল হলো রাজা। দেখো দেখো তোমরা, ওই কাষ্ঠখণ্ড ভেসে আসছে সমুদ্রের বুকে। এসো এসো সকলে এসো, আমাদের এই কাষ্ঠখণ্ড সমুদ্র থেকে তুলতে হবে, এসো। তোলো তোলো এই কাষ্ঠখণ্ডকে, তোলো। শঙ্খ চক্র গদা পদ্মে শোভা অপরূপ, গোলকপতি চিন্তামণি অতি অপরূপ। এ আমাদের দ্বারা সম্ভব নয়, এই কাষ্ঠকে একমাত্র হস্তিই তুলতে পারবে। মহাপীঠ